ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা, এলাকার বরেণ্য উলামা হযরতগণ এবং মাদ্রাসার আসাতিজে কেরাম, তোলাবা ইজামগণেরা, সবাই একটাই পরিচয় আমাদের, আমরা আল্লাহর গোলাম। দুই নাম্বার পরিচয়, আমরা সবাই উম্মতে মুহাম্মাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্রের ভিতরে কোনো আদব এর খেলাফ কোনো কাজ যাতে না হয়, জবান কন্ট্রোল রাখতে হবে, কোনো বিয়াদবিমূলক কোনো কথা যাতে বার না হয়। কথা বুঝতে পেরেছেন? এই মিলাদুন নবী মাহফিলকে কেন্দ্র করে একদল বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা বলে এসব ঈদ কোথায় পেয়েছে, এসব বেদাত, এসব গোমরাহি, পথভ্রষ্ট, জাহান্নামী। মুসলমানের ছেলেরা, তিনি বলেছেন লাইলাতুল কদরের থেকে রবিউল আউয়ালের সুবহে সাদেকের মর্যাদা বেশি, মুস্তাফার জন্মের দিনের মর্যাদা বেশি। লাইলাতুল নিসফি মিন শাবানের থেকে আরো দামি মুস্তাফার আগমনের রাত, মুস্তাফার আগমনের রাত লাইলাতুল কদরের থেকে দামি, লাইলাতুল নিসফি মিন শাবানের থেকে দামি, মেরাজের থেকে দামি, কোরআন নাযিল হওয়া থেকে দামি। আমার আল্লাহ পাক আমার নূর নবীজির যে রাতে জন্ম দিয়েছে, জুমার রাতের থেকে দামি। আমার আল্লাহ পাক দুইয়ের দিন থেকে আমার আল্লাহ হাবিবুল্লাহর জন্মের রাতটাকে দামি করে দিয়েছে। আল্লাহ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সম্পর্কে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে, আমরা সাধারণ মনে করে কথা বলি। রাসূলুল্লাহর মর্যাদা আমরা দিই না, মুস্তাফার মর্যাদা আমরা দিই না। আরে তার এখানে আমরা যারা বসে আছি, গা দিয়ে একটা ঘাম বার হচ্ছে, পাসিনা বার হচ্ছে, এই ঘামে আপনার শরীরের গেঞ্জি পোশাকগুলো গন্ধ হয়ে যাচ্ছে না, যায় না? আর আমার লগিয়েছে যে তার শরীর মোবারক থেকে যে ঘাম বার হয়ে যায়, এই পাসিনা, এই ঘাম মোবারকটা খুশবু আর খুশবুতে জাহির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মুস্তাফার একজন সাহাবী ছিলেন, তার আম্মা জানের নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের বাড়িতে যেতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে যেতেন এবং মুস্তাফা আনাস বিন মালিক হুজুরের আম্মা জান ছিলেন আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাব্বতের সাহাবিয়া। তো হুজুর মাঝে মধ্যে সেই জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিতেন, রেস্ট নিতেন, একটু শুয়ে পড়তেন। তো স্বাভাবিকভাবেই তখন তো আর এরকম ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। আর আরব জমিনের বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন, ভৌগোলিক বিষয়টা, যে সেখানে আবহাওয়া, সেখানে তাপমাত্রাটা কেমন হতে পারে। এই সময় 45 ডিগ্রি গরম, সব সময় গরম। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো। হযরত আনাস বিন মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আমাদের বাড়িতে আসতেন, আমাদের বাড়িতে বিশ্রাম নিতেন, মাঝে মধ্যে শুয়ে পড়তেন, বিশ্রামে চলে যেতেন। আর এই বিশ্রামের সময় হুজুর পাকের শরীর মোবারক থেকে ঘাম বার হয়ে যেত, পাসিনা বার হয়ে যেত, ঘাম বার হয়ে যেত, পাসিনা বার হয়ে যেত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্তাফার শরীরের এই ঘাম মোবারকটাকে বোতলে ভর্তি করে রাখতেন, বোতলে ভর্তি করে রাখতেন, বোতলে ভর্তি করে রাখতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুস্তাফার ঘামটাকে বোতলে ভর্তি করে ঘরের উপরে তাকের উপরে রেখে
দিতেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে দেখতে পেলেন ও আনাসের মা ও আনাসের আম্মা জান ও উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আমার শরীর থেকে যে ঘাম বার হয়ে যায় এটা বোতলে কেন ভর্তি করো? তুমি যে বোতলে ভর্তি করো কেন? কারণটা কি? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি আনাস বিন মালিক আমি তো জল সালাম করে এসেছি। আচ্ছা ঠিক আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, তিনি ওই মুস্তাফার শরীরের ঘাম মোবারকটাকে বোতলে ভর্তি করে তাকে রাখতেন। নূর নবীজির নজর পড়ে গিয়েছে। হুজুর পাক জিজ্ঞেস করছেন, ও আনাসের মা, কি ব্যাপার তুমি আমার এই শরীরের ঘামটাকে বোতলে এভাবে সংরক্ষণ করে তাকে রেখে, ব্যাপারটা কি? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কোনো বিষয় নয়, এটা শুধুমাত্র আপনার শরীরের যে ঘাম মোবারক, এটা শুধু ঘাম হিসাবে ব্যবহার করবো তা নয়, এটা তো একটা খুশবু, মিসকাতের থেকে আরো উন্নত খুশবু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলোকে আমি একটু মাখাবো বরকত হাসিলের জন্য, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমাদের মতো, হ্যাঁ, যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘ মালাগুলো এসে তার মাথায় ছায়া করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে সেই রাস্তা খুশবুতে খুশবু জাহির হয়ে যেত। আমার নূর নবীজি গাছকে ডাকলে গাছ লাঠি হাত করে মুস্তাফার আদেশ মান্যতা দিত। মুস্তাফার কদমে গাছের ডালপালাগুলো এসে হেঁট হয়ে সালাম করতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে আমাদের তুলনা। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, এই সময় আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বলেছিলেন, ও উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আনাসের মা, আমি নূর নবীজি জানিয়ে দিলাম, তুমি যে বোতল ভর্তি করে রাখো, যে ঘাম পাসিনাটাকে রেখে দাও, না না, এটা বৃথা যাবে না, এটা বরকতের জন্য যেমন রেখে দিয়েছো। আমার আল্লাহ মুস্তাফার মর্যাদা এমন করে দিয়েছে, নিশ্চয়ই আপনি যাদেরকে মাখাবেন আমার আল্লাহ তাদেরকে বরকতের দরজা খুলে দেবে। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, আরো বিষয় থেকে খেয়াল করুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন পরে ইন্তেকাল করেছিল, কিন্তু ইন্তেকালের আগে তার ওসিয়ত ছিল, শেষ নসিহত ছিল বাড়ির মানুষদের জন্য, ফ্যামিলির মানুষদের জন্য। আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাকে কবরে রাখা হবে, প্রত্যেককেই তো কবরেই যেতে হবে, কিন্তু আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কবরকে বড্ড ভয় করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমিনপুর মানুষেরা, আজকে আমরা যারা আমরা টাকার নেশায় ছুটি, আমরা বিল্ডিং বাড়াখানার নেশায় ছুটি, আমরা আখেরাতের চিন্তা করি না।